بسم الله الرحمن الرحيم وما كان لنبي أن يغل ومن يغل يأتي بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال الله تعالى إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة عن أنس قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له حديث صحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك بحديث سند صحيح عن سعيد بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما يطوقه ثم يطوقه من الأرض من سبع أراضين رواه أبو داود والترمذي عن سالم عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ من الأرض شيئا بغير حقه خسف به يوم القيامة إلى سبع أراضين শ্রদ্ধেয় সম্মানিত অত্র মসজিদের ইমাম সাহেব এবং সম্মানীয় বয়োজ্যেষ্ঠ দিনপ্রিয় ইসলামপ্রিয় মসজিদের মুসাল্লিনে ইকরাম, প্রথমে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, সকলেই বলি আলহামদুলিল্লাহ। পরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সম্প্রদায়, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। বিষয়টি হচ্ছে আত্মসাৎ অর্থাৎ দুর্নীতি ইসলামের দৃষ্টিতে কি? দুর্নীতি ইসলামের দৃষ্টিতে কি, এ সম্পর্কে আলোচনা করব অতীব অল্প সময়। তার আগে আমি আমার একটু পরিচয় দিতে চাই। আমার নাম হচ্ছে আজমাল হোসেন বিন আমিনুল ইসলাম। আমার পড়াশোনা, আমার বাড়ি হচ্ছে ইটাহার নমনিয়া, উত্তর দিনাজপুর। আর আমার পড়াশোনা মূলত ওয়েস্ট বেঙ্গলে গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানে বাল্যকালে হওয়ার পরেই উত্তরপ্রদেশ নাদুয়া ইউনিভার্সিটি, তার মাধ্যমে জ্ঞান অর্জন করি প্রায় 8 বছর। আর তার পরেই যাকে আপনারা চিনেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার প্রতিষ্ঠান রাজশাহী বাংলাদেশ, সেখানে বিগত 3 বছর ওখানে পড়াশোনা করে আপাতত এখন 2 বছর যাবৎ মিশর আল আজহারে আছে। মিশর আল আজহার, যেখানে ফেরাউনের বাড়ি। এবার এখানে আসলাম কেন? আপনাদের এলাকার সুনামধন্য শিক্ষক মাস্টার মাওলানা মাহবুব সাহেব, ওনার আমি বড় জামাই।
প্রায় এখানে একবার এসেছিলাম ভোটের দিনে, ইলেকশন যেদিন ছিল। তো মসজিদ আমি ঘুরে দেখলাম, ভালো, বেশ ইচ্ছা হচ্ছিল যে আসবো, কথা বলবো। তো ছিলাম দূরে, কিন্তু আপনাদের কাছের লোক এখন আমি, আপনাদের পাড়ার, আপনাদের এলাকার, আপনাদের গ্রামের একজন আমিও সদস্য, আত্মীয়তা সম্পর্ক হিসাবে। যাই হোক, আল্লাহ আমাকে উপস্থিত করলেন। পরিচয়টা এই জন্য বললাম, বিনা পরিচয় ইসলামের কথা বলাটাও ঠিক নয় এক হিসাবে। আজকে যে বিষয়টা কথা বলবো, জানি না যে এই বিষয়ে আপনারা কখনো শুনেছেন, অবশ্যই, তবে কতটা উপলব্ধি করতে পারবেন আমি অনুরোধ করব যারা বয়স্ক মানুষ আছেন বিনয়ের সাথে, যে আপনারা ঘুমাবেন না। এটা প্রথম কথা, কারণ পুরো বক্তব্যটা আপনাদের জন্য। মাথা নিচু করে ঘুমানো, ওয়াজ শোনা, বক্তব্য শোনা, এটা বেয়াদবি কাজ। কি কাজ? বেয়াদবি কাজ, আদবের খেলাপ, শিষ্টাচারের খেলাপ। এবং ভদ্রতা বজায় রাখলেন না আপনি, আপনি অহংকার করলেন এই মসজিদে বসে। ব্যতিক্রম অসুস্থতা থাকতে পারে, সেটা নয়, কিন্তু গুরুত্বহীন হিসাবে বসে থাকবেন, খুতবা শুনবেন না, এলোমেলো, জি না। অন্তত আমার মেজাজে, আমাদের মেজাজে এগুলো ধরা না। এবং শরিয়ত তো এটাও বলছে খুতবা অতীব জরুরি। এমনকি যখন আজান দিবে জুমার দিন, তখন এসে তাড়াতাড়ি যদি আজান চলে, তারপরও 2 রাকাত সুন্নাত পড়ে বসতে হবে। কি বলেন তো? 2 রাকাত সুন্নাত পড়ে বসতে হবে। খুতবার এত গুরুত্ব। অন্যদিন আজান হলে আগে আজানের জবাবটা দিবেন, আর জুমার দিন আজান হলে এসে ডাইরেক্ট কি পড়বেন? 2 রাকাত সুন্নাত, তারপরে বসবেন। কারণ খুতবা চলাকালীন যেন নামাজ না হয়, এটা ফতুয়া। অথচ আপনাদের এখানে অনেক অলসতা দেখলাম। আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, আত্মসাৎ। আত্মসাৎ সম্পর্কে কোরআন ও হাদিসে বহু আয়াত উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক বানিয়ে দিয়েছে। আত্মসাৎ অতীব ভয়ানক এবং ভয়ঙ্কর জিনিস, যা মুসলমানের বাড়িতে থাকলে বাড়ি ধ্বংস হয়ে যাবে। মানুষের হৃদয়ে আত্মসাৎ, দুর্নীতি পালন করলে হৃদয় ধ্বংস। মানুষের সোচ, চিন্তাধারা, থিঙ্কিং যেখানে সৃষ্টি হয়, মানুষের মেজাজ, এখানে যদি দুর্নীতি আর ধোঁকাবাজি আর আত্মসাৎ ঢুকে থাকে, তাহলে ওই মানুষটা পুরোটাই ধ্বংস। বাড়িতে থাকলে বাড়ি ধ্বংস, স্কুল মাদ্রাসায় থাকলে স্কুল মাদ্রাসা ধ্বংস, মসজিদে থাকলে মসজিদ ধ্বংস, পাড়া এলাকার সমাজে থাকলে গোটা গ্রামটাই ধ্বংস, আর দেশের ভিতরে থাকলে দেশটাই ধ্বংস, আর পৃথিবীতে থাকলে পৃথিবী ধ্বংস। এটা এত খাতারনাক জিনিস। দুর্নীতি ধ্বংস কারণ, দুর্নীতি ধ্বংসের কারণ। এবার আপনাকে বুঝাই আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেছেন। ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলছেন নবী রাসূলদেরকে সম্মানের সাথে, যে নবীগণের এটা কাজ নয় যে তারা ধোঁকা দিবে, দুর্নীতি করে খাবে, আত্মসাৎ করে খাবে। আত্মসাৎ করে কোনো নবী নাই, কোনো রাসূলগণ নাই। পরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুমিনদের, মুসলিমদের, সকল মানুষকে আদেশ করেছেন যে আপনারা আত্মসাৎ করবেন না। এটা নবীদের শিষ্টাচার নয়, ইসলাম ধর্মের এটা অবলম্বীদের নিয়ম নয়, রাসূলের পদ্ধতি নয়। মুসলমানদের এটা নিয়ম নাই যে মিথ্যা কথা বলে, চালবাজি করে, নাটক সাজিয়ে, পাওয়ার, ক্ষমতা, দলীয় দাপট, হুঙ্কার দেখিয়ে, লাঠি লাদনা দেখিয়ে আর একজনের উপরে জুলুম করে, দলিল তৈরি করে, রিপোর্ট করে, রেকর্ড করে, আরও কত কিছু তৈরি করে, ফাইনাল ডিসিশন নিজের পক্ষে নিয়ে এসে অন্যজনকে চাপিয়ে দিয়ে নিজের পক্ষে কথা বলাটা, এটা ইসলাম সাপোর্ট করে না। এটাই আত্মসাৎ, এটাই আত্মসাৎ। আজ এই আত্মসাৎ আমাদের মুসলিম সমাজে এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে ধরা পড়েছে। শুধু ধরা নয়, ঘরে ঘরে আত্মসাৎ। বড় ভাই ছোট ভাইয়ের ওপরে, ছোট ভাই তার ছোট ভাইকে, তার ছোট ভাই তার ছোট ভাইকে, আছে না নাই? মেম্বার, প্রধান, এলাকার পাওয়ারশীল, ক্ষমতাশীল, যারা একটু কমজোর, যারা একটু অসহায়, তাদের উপরে যত পারো জুলুম করো। বাপ জমি বিক্রি করেছে, আরেকজন এসে বলছে না আমি দিব না, যা না সত্য বলছে না, দুবার টাকা নিব,
আছে না? নাই নাই, এগুলো এদিকে নাই কেন? ভাই তুমি মুসলিম, তোমার কাজ কর্ম কথাবার্তা সত্যতা প্রমাণ করবে তুমি একজন খাঁটি মুসলিম, কিন্তু তুমি হতভাগা, তুমি সুযোগ পেলেই গোল মারো, সুযোগ দেখেই তুমি মিথ্যা কথা সাজিয়ে একটা আলাদাভাবে কমিটি সাজিয়ে তুমি মনে করছো যে আমি তো এখন জিতে যাব। এই প্ল্যানিং করাটাই হচ্ছে আত্মসাৎ, এই প্ল্যানিংটাই হচ্ছে আত্মসাৎ। আল্লাহ তাআলা আরো অন্য আয়াতে বলেন বা হাদিসের মধ্যে এসেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। এবার আপনাকে কয়েকটা হাদিস শোনাই, তারপরে আপনার কাছে পৌঁছাবো। আন সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাদা শিবরাম মিনাল আরদি জুলমান ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা মিন সাবি আরাদিন। হাদিসটি সহিহ। বলছে কেউ যদি 1 বিঘত, চলেন 1 বিঘত ছড়ে আমি আপনাদের বুঝার ক্ষেত্রে বলছি 1 ইঞ্চি, কত ইঞ্চি? 1 ইঞ্চি, এতটুক হবে। এতটুক জমিন কেউ যদি, এতটুক জমিন জমি জায়গা আত্মসাৎ করে, বেমানি করে, চালবাজি করে, মিটিং করে, প্ল্যানিং করে, ক্ষমতা দলীয় দাপট দেখিয়ে কেউ যদি কারোর উপরে জুলুম করে নেয়, কারো হক মেরে খায়, তাহলে আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন ওটাকে 7 ভাবে পরিবর্তন করবে, দিয়ে আপনার কাঁধে চাপিয়ে দিবে। সকল মানুষ উপস্থিত থাকবে, গ্রামের লোক থাকবে, আত্মীয় স্বজন থাকবে, আর আপনাকে চাপিয়ে দিবে। কিয়ামতে একটা তৌহিন হবে, লাঞ্ছিত ভাব তৈরি হবে, এবং আপনার কাঁধে ভারী জমিন চাপিয়ে দেওয়া হবে। 1। দ্বিতীয় হাদিস আন সালিম আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন তার পিতা থেকে যে মান আখাদা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি, কেউ যদি অন্যায়ভাবে প্ল্যানিং করে, জোর জবরদস্তি দখল করে, একবার বিক্রি করে 2বার টাকা নিয়ে আবার বিক্রি করে আমি রেস্ট্রি দিব না, এইরকম প্ল্যানিং শুরু করে আবার ওই জমিনে চাষবাস করে খাওয়া দাওয়া করছে, শক্তি থাকা পর্যন্ত যতটা পেরেছে ততটা করেছে, বয়স হয়ে গেছে, লাঠি লাদনা নেই, তখন বলছে তোর বাবাকে ডাক, এখন আমি রেস্ট্রি দিয়ে দিব। এইরকম কিছু মানুষ সমাজে যারা আছে তাদের বিষয়ে হাদিসটি বেশি প্রযোজ্য। যারা অন্যায়ভাবে অল্পটুকু জমিন যদি দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ধসিয়ে দিবেন, কিয়ামতের দিন 7 তবক জমিনের তলে ধসিয়ে দিবেন। এ কথাগুলো দিয়ে মনে হয় আপনাকে বুঝাতে পারি না আর ভয়ানক। এবার একটু আগা দিকে যাই যে এর ভয়ানক কতটা, এর ভয়াবহতা কতটা, একটু আগা দিকে আসি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলামান, আল্লাহর নবীকে একটি গোলাম হাদিয়া দেওয়া হয়েছে। গোলাম মানে দাস, বুঝেন তো আপনারা, দাস চাকর। হাদিয়া দিয়েছে মানে আল্লাহর নবীর জন্য কাজ করছে। আচ্ছা বলেন তো, এমএলএর সাথে কেউ যদি থাকে তার মর্যাদাটা কেমন হবে? আপনার কোনো কাজ পড়লে বলবেন তো নাকি? ডাইরেক্ট এমএলএ কে বলা যায় না, যাচ্ছে কি? তাহলে কাকে বলবেন? যারা এমএলএ সাহেবের পাশে আছে। তাহলে নিশ্চয় আপনি নিশ্চিত এই বিষয়ে যে যারা এমএলএ সাহেবের আশেপাশে আছে, মন্ত্রীর আশেপাশে আছে, তারা এমএলএর কাছের লোক নাকি? তারা যদি কোনো কেস মামলাতে খেটে যায়, ধরা পড়ে যায়, তো তাদেরকে বাঁচাবে কে? আরে বলেন, কে বাঁচাবে? এমএলএ বাঁচাবে, পাওয়ার আছে, মন্ত্রী বাঁচাবে, কারণ তাদের পাশে থাকছে। এইরকমই একজন লোক আল্লাহর নবীর জন্য উটের উপরে হাউদা তৈরি করছে। হাউদা মানে উটের উপরে বসার জন্য একটা চেয়ারের মতো থাকে, পিঢ়ার মতো থাকে, তো এটা তৈরি করছে। আল্লাহ নবী কোথাও যাবে, ফাসাহামুন, হঠাৎ করে একটা তীর এসে ওই লোকটাকে লেগেছে, মিদামকে, তার নাম মিদাম। তীরটা এসে লেগেছে, কথাটা বুঝেন ভালো করে। এই মুরব্বী সাহেব ঘুমায়েন না আপনি? মনে হয় আমি ছোট, ওই জন্য আমার কথায় গুরুত্ব নাই, কিন্তু যে কথাটা বলছি এটা নবীর কথা। হতে পারে আপনি যদি এই কথার গুরুত্ব না বুঝেন তা আপনার কিয়ামতে ধ্বংস নিশ্চিত হতে পারে। এটা কথা আমার নয়, আমি ছোট, এই কথাই ঠিক, আমি আপনাদের পোতার বয়সের, এ কথাই ঠিক, কিন্তু যে কথাটা বলছি এটা আল্লাহ নবীর কথা। একটু গুরুত্ব দিয়ে কথাটা শুনুন।
আল্লাহর নবীর জন্য হাওদা তৈরি করছে কে না, তো মিদামের গোলাম দাস। তো মিদামকে একটা তীর লেগেছে, আর তীরটা লাগা মাত্রই ফাকাতালাহু, সে মারা গেল। ফাকালান নাস, মানুষজন এখন বলতে থাকলো হানি আল্লাহু আল জান্নাহ, আরে কপাল তো ভালো, কপাল কি ভালো, নবীর হাওদা তো প্রস্তুত করছে, তাকে তীর লাগলো, তো তাহলে মারা গেল, শহীদ হলো, তার মানে সে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। তো মানুষের ধারণা, আমি আপনারা কি ভাববো? নিশ্চয়ই মানুষ এটাই ভাববে তারা জান্নাতে যাবে। তখন চিৎকার করে লোকজন উঠে বলল যে মিদামের কপাল ভালো, হানি আল্লাহু আল জান্নাহ, মিদাম জান্নাতে যাবে। এরকম প্রস্তুতি আর এরকম কথাবার্তা চলতে শুরু হয়েছে। আল্লাহ নবী বলছে, আরে দাঁড়াও, কাল্লা আল্লাযী নাফসি বিয়াদিহি, আরে না 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 না, এটা কখনো নয়। মিদাম আমার দাস, কথা ঠিক, ও আমার গোলাম, এ কথা ঠিক, কিন্তু সে জান্নাতে যাবে না, মারা গেছে, এটাও ঠিক। আমার জন্য কাজ করছিল, নবীর জন্য, এটাও ঠিক, কিন্তু সে জান্নাতে যাবে না। কারণ এই জন্য জান্নাতে যাবে না, ইন্না সামলাতাল্লাতি আখাযা, সে একটা চাদর আত্মসাৎ করেছিল, খাইবার যুদ্ধের গনিমতের মাল ছিল, মুসলিম সম্প্রদায়ের মাল ছিল, যেমন মসজিদের মাল আছে, আছে না নাই টাকা পয়সা, মাদ্রাসার আছে, ওই অসুর ফেতরা জমা হয়তো কোনো জায়গায়, তার একটা সম্পদ আছে। এইরকমই খাইবার যুদ্ধের কিছু মাল ছিল, এটা জমা ছিল। তো ভাগ বন্টন হওয়ার আগেই একটা চাদর নিয়ে নিয়েছে না বলে। তো আল্লাহ নবী বলছেন এই চাদরটাই তাকে জাহান্নামের আগুনে উস্কাচ্ছে, উজ্জিত করেছে, এমনভাবে উজ্জিত করছে এই আগুন যে সে আর জান্নাতে যাবে না, সে জাহান্নামেই যাবে। এই কথা শুনে সবাই হতবাক, অবাক হলেন। কিভাবে আল্লাহর নবীর গোলাম জান্নাতে যাবে না? মানে আল্লাহ নবী বলছেন হ্যাঁ জান্নাতে যাবে না, একটা চাদর আত্মসাৎ করেছে, চুরি করে নিয়েছে, না বলে নিয়েছে, ভাগ বন্টন করার আগেই নিয়েছে, তার জন্য সে জান্নাতে যাবে না। এই চাদরটা তার জন্য বাধা হচ্ছে, সে জান্নাতে যাবে না, এ কথা আল্লাহর নবী বলছেন। মানুষজন হতবাক হয়ে ভয় পেলেন যে একটা চাদরের কারণে মিদাম জান্নাতে যাবে না, কেমন কথা হলো। তখন মানুষজন ওদের মধ্যেই যারা ছিলেন দুই তিনজন উঠে এসে বলছে, আল্লাহর নবী, জুতার ফিতা, আমি যদি জুতার ফিতা চুরি করি তাহলে কি হবে? জুতার স্যান্ডেলের ফিতা বুঝেন তো, বাদ, স্যান্ডেলের বাদ, জুতার ফিতা কত দাম? 15-20 টাকা, 50 টাকা খুব জোর। তো একজন বলছে, আল্লাহর নবী, শিরাকুন আও শিরাকানে, একটি বাদ অথবা দুটি, এটা যদি কেউ আত্মসাৎ করে, আল্লাহর নবী বলছেন, শোনো হে পৃথিবীর মানুষ, শুনে রেখো, একটি ফিতা নয়, দুইটি ফিতা নয়, শুনে রাখো, শিরাকুম মিন নার আও শিরাকাইনি মিন নার, একটি জুতার ফিতা যদি কেউ চুরি করে, আত্মসাৎ করে, প্ল্যানিং করে চুরি করে, প্ল্যানিং করে, বুদ্ধি পাকিয়ে কেউ যদি নেয়, অন্যায়ভাবে দখল করে, ও যত বড়ই মাওলানা হোক না কেন, যত বড়ই পাওয়ার ক্ষমতাশীল হোক না, গ্রামগঞ্জের মেম্বার প্রধান যেই হোক না কেন, সেক্রেটারি হোক না কেন, কেশিয়ার হোক না কেন, পাওয়ারফুল কোনো লোক হোক না কেন, আর বয়স্ক হোক না কেন, বুদ্ধিজীবী হোক না কেন, এমপি মন্ত্রী হোক না কেন, কেউ যদি জনসাধারণের মালকে, কেউ যদি ভাই বোনের মালকে, কেউ যদি কোনো অসহায় মানুষের মালকে, জমি জায়গাকে আত্মসাৎ করে, এক টুকাও, আল্লাহ নবী বললেন একটি জুতার ফিতা কেউ যদি আত্মসাৎ করে সে জাহান্নামে যাবে, দুইটি জুতার ফিতা কেউ যদি আত্মসাৎ করে সেও জাহান্নামে যাবে। জুতার ফিতা আত্মসাৎ করলে জাহান্নাম যেতে হচ্ছে, আর আমি আপনি মসজিদ মাদ্রাসা জনগণের মাল ব্রিজ আর রাস্তাঘাট খেয়ে মনে করছি হজ করে আসলে সব মাফ হয়ে যাবে। হ্যাঁ, বোনের জমি এখনো খাচ্ছেন, বাবা মারা গেছে 40 বছর আগে, এখনো বোনকে জমি দেননি, বোন ফোন করলেই দেখা করবেন না, বোনকে আসতে বারণ করেছেন। এরকম শত মুসলিম সম্প্রদায়ের মধ্যে বহু লোক বেঁচে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ভালো কাজ করার জন্য রাস্তাঘাটে বের হন, তাদের মধ্যে এরকম ব্যারাম ধরে আছে। আপনি মনে করছেন মাপ পেয়ে যাবেন? যদি আপনি অন্যর জমি জায়গা মেরে খেয়ে জান্নাত চলে যেতে পারেন তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, কখনোই মাপ হবে না। যার জমি, যার জায়গা, তার কাছেই যে মাপ আপনাকে চাইতে হবে, নচেত এর কোনো রাস্তাঘাট আর নেই। হজ করলে এই গুনাহ মাফ হবে না। দেখেন, আপনাকে বলি, হজের চাইতে বড় ইবাদত একটা আছে,
শহীদ। হজ করলেই জান্নাত চলে যাবে এরকম হাদিস কি শুনেছেন? শুনেছেন কেউ? নেই, আমার তো জানা নেই। আমি আমার যতটুক জীবন 26 বছর বয়স পুরোটাই পড়াশোনাতে লাগিয়েছি। পৃথিবীর সবচাইতে উন্নত মানের ইসলামিক ইউনিভার্সিটি আল আজহার, যেখানে 75 লাখ ছাত্র আছে, সেখানে পড়াশোনা করি। আমার জ্ঞানে তো ধরেনি যে হজ করলেই জান্নাত। তবে শহীদের ব্যাপারে বলা হয়েছে শহীদের কোনো পাপ থাকবে না, গোসলটাও দিতে মানা। সাহাবীগণের ব্যাপারে আল্লাহর নবী বলছেন যে একদল সাহাবী ইয়াউমে খায়বারের দিন তারা বাড়ি ফিরে আসছিলেন। তো একটা দল বাড়ি ফিরে আসছে, তার মধ্যে কয়েকজন আছে, তখন রাস্তায় বলা বলি করছে ফুলানুন শাহিদ, ফুলানুন শাহিদ, ফুলানুন শাহিদ, অমুক ব্যক্তি শহীদ হয়েছে, অমুক ব্যক্তি শহীদ হয়েছে, অমুক ব্যক্তি শহীদ হয়েছে। এই বলতে বলতে হাত্তা মাররু, এমন একজন ব্যক্তির নাম বলেছে আল্লাহর নবী, শুনেই বলছে না সে শহীদ হয়নি, সে শহীদ হয়নি, অথচ সে ব্যক্তি শহীদ হয়েছে। আল্লাহর নবী বলছে না, ওই শহীদ হয়নি। কেন? বলছে ফি বুরদাতিন গাল্লাহা, সে একটি চাদর আত্মসাৎ করেছে। একটি চাদর আত্মসাৎ করার কারণে শহীদ হওয়ার পরেও সে যদি জান্নাতে না যেতে পারে, আর আপনি ভাই বোনকে কাঁদিয়ে আপনি মনে করছেন হজ করলে মাফ হয়ে যাবে? অত সহজ ইসলাম ধর্ম? 40 বছর ধরে বেঁচে আছেন, 50 বছর 80 বছর আপনার বয়স, এক রেখাত নামাজ পড়েননি, মাপ চাইলে মাপ হয়ে যেতে পারে, আল্লাহ করে দিতে পারেন। কিন্তু 2 কাঠা জমি বোনের মেরে খাচ্ছেন, ভাইয়ের মেরে খাচ্ছেন, কিয়ামত পর্যন্ত মাফ হবে না। কাবা ঘরে যদি চলে যান মাফ হবে না। কাবা ঘর থেকে 40 বার কেন, যতদিন বাঁচবেন অতদিন ভিতরে ঢুকে থাকলো মাফ হবে না। এটা হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ। মানুষের হক মেরে খেলে পথঘাট নেই, শুধু একটাই যে তার কাছে ক্ষমা চাইতে হবে, না তাকে ফেরত দিতে হবে, নচেত আর কোনো পথঘাট নেই। যদি কোনো আলেম থাকে বসে আমার সাথে কথা বলবেন, আমি আপনাদের বুঝিয়ে দিব যদি কারোর ডাউট হয় এই কথাতে। তবে হ্যাঁ, মেম্বার প্রধানের সাথে আমি বসবো না, তাদের যুক্তিতে আমি ফেল। আমি বলতে চাচ্ছি আলেম ওলামা, শিক্ষিত মানুষ। আর হ্যাঁ, যারা গ্রামের দায়িত্বশীল তাদের আমি সম্মান করি, তবে হকভাবে সঠিকভাবে আপনাকে করতে হবে, না হলে দায়িত্ব ছেড়ে দিতে হবে। একটা হাদিস আপনার সামনে পেশ করি। আল্লাহর নবী বলছেন আতাদরুনা মাল মুফলিস, গরিব মানুষকে, সাহাবীগণকে বলছেন গরিব মানুষকে, অসহায় মানুষকে। সাহাবীগণ বলছে আল্লাহর নবী ফিনা মাল্লা দিরহামা ওয়ালা মাতা, আমাদের মধ্যে তো সেই ব্যক্তি গরিব যার কাছে কোনো ধন সম্পদ নেই, তা না? আমরা এটাই তো বুঝি। মনে হয় এখানে প্রতি জুমা ঘুমায় মানুষ নাকি? মানে মনে হচ্ছে আমি ঘুম দিতে এসেছি, খুতবা হয় না? প্রতিদিন ঘুমান নাকি আপনারা? আজব কারবার। ওই যে গেটের সামনে একজন ঘুমাচ্ছে, দেখেন এটা কেমন হলো? রোদ্রে বসালে মনে হয় আর ঘুমটা আসবে না, ছায়া উঠিয়ে দিতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আপনাদেরকে বলছি আল্লাহর নবী বলছেন আতাদরুনা মাল মুফলিস, গরিব মানুষকে, অসহায় মানুষকে। সাহাবীগণ উত্তর দিয়ে বললেন যাদের কাছে টাকা পয়সা নেই সেই গরিব। আল্লাহ নবী বলছে আরে না, সেই গরিব নয়, গরিব আর অসহায় তো সেই মানুষটা কিয়ামতের দিন বিসাদাকাতিন ওয়া যাকাতিন ওয়া হাজ্জিন ওয়া সালাতিন ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অনেকগুলো নেকি নিয়ে আসবে, হজের নেকি, নামাজের নেকি, তাহাজ্জুদের নেকি, তারাবির নেকি, রোজার নেকি, যাকাতের নেকি, আরো কত কি নেকি নিয়ে আসবে। কিন্তু ওই যে জমি মেরে খেয়েছে তাকে দিয়ে দিতে হবে, ওই যে একজনকে গালি দিয়েছে তাকে দিয়ে দিতে হবে, দোকানদার কাছে বাকি নিয়েছে তার জন্য ওই রাস্তা দিয়ে আর হাঁটেনি, লোকটা মারা গেছে, ওই যে 10,000 টাকা বাকি ছিল ওই লোকটাকে আবার ফেরত দিতে হবে। যতদিন ছোট ভাইয়ের জমি মেরে খেয়েছেন, বড় ভাই, যতদিন মেম্বার প্রধান, জনগণ আর এলাকাবাসীর ধন সম্পদ আত্মসাৎ করেছেন, সব নেকির পাহাড়গুলো ওদেরকে দিয়ে দিতে হবে। আর যদি আপনার নেকি শেষ হয়ে যায়, ওদের গুনাহগুলো আপনাকে নিতে হবে, নিয়ে আপনি যাবেন জাহান্নামে, ওরা যাবে জান্নাতে। এটা আল্লাহর নবীর হাদিস। কাজেই সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আপনাকে আমি অনুরোধ করব, বুদ্ধি থাকা সত্ত্বে যদি আপনাকে আমার এই কথাগুলো খুব খাট্টা মনে হয়, টক মনে হয়,
তাও সত্য, আপনি শুনলেও সত্য, না শুনলেও সত্য, তবে আপনাকে আমি ভালোবাসি। হতে পারে আমার বক্তব্য এলাকাতে হয়নি, কাজে আপনি মনে করছেন কি ঢাল আর কি পাথর দিয়ে গেল, কিন্তু পাথর না, প্রত্যেকটা হাদিসের সাথে কথা বললাম আপনাকে। শেষ কথা আপনাকে বলি, আল্লাহর নবী বলছেন, হযরতে আনাস বলছেন যে আল্লাহর নবী যখনই বক্তব্য দিতেন, যখনই কথা বলতেন, তখনই আল্লাহর নবী এই কথাগুলো বলতেন কি, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যে ওই ব্যক্তির ঈমান নেই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানত রক্ষা হয় না, মসজিদ মাদ্রাসা দায়িত্বশীল হয়ে আছে, এলাকার দায়িত্বশীল হয়ে আছে, বাড়ির দায়িত্বশীল, কিন্তু আমানতের খেয়ানত করে, এইরকম লোকের কাছে আল্লাহ নবী বলছেন যারা খেয়ানত আমানতের রক্ষা হয় না, তার কাছে ঈমানই নেই। এ কথা আল্লাহ নবী বলছেন, যার আমানত নেই তার ঈমান নেই। তারপরে বলছেন ওয়ালা দীনা লাহু ওয়ালা দীনা আহদা লাহু, আর যার ওয়াদা অঙ্গীকার ঠিক নেই, তার কাছে দিন ধর্মই নেই। বহু মুসলমান পাইকার আছে, মাফ করবেন আপনাদেরকে আমি রাগ করার জন্য আর কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না, এক কথা সকালে এক কথা বিকালে, আছে না নাই মুসলিম সম্প্রদায়ের মধ্যে, আছে না নাই? কেন? আল্লাহর নবীর কথা অনুযায়ী আপনার দিনও ঠিক নেই, ধর্মও ঠিক নেই, বেধর্মতেই আছেন আপনি। সম্মানিত মুসলিম সমাজ, আর একটা হাদিস আপনাকে পেশ করি, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা ওয়ালা তাখুন মান খানাকা। আল্লাহ নবী বলছেন, হে সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় শোনো, যার আমানত তোমার কাছে আছে তাদেরকে সময় মতো ফিরিয়ে দাও, আর যে তোমার খেয়ানত করেছে তার সাথে তুমি খারাপ আচরণ করে খেয়ানত করিও না। এটা ইসলাম ধর্মের সৌন্দর্য। তোমার সাথে কেউ বদমেজাজি করলে তুমি তার সাথে বদমেজাজি করো না। এটা আল্লাহর নবীর আদেশ এবং ইসলামের সৌন্দর্য, এটা শিষ্টাচার, ক্যারেক্টার, এটা হচ্ছে ইসলামের একটা দিক নির্দেশনা মুসলিম সম্প্রদায়ের জন্য। অল্পটুকু দেখলে ইসলাম ধর্ম ফুটে আসবে সব দিক দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস আছে, এই বিষয়ে অনেকগুলো কথা আছে। যেহেতু জুমার দিন অল্প স্বল্প সময়, কথাগুলো বিস্তারিত বললে আরও কথা বেরিয়ে আসবে। একটা কথা আপনাকে বলি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার চোখ আর আপনার কান আর আপনার হৃদয়কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে। কান দিয়ে যতগুলো মিথ্যা শুনেছেন সব জবাব দিতে হবে, চোখ দিয়ে যতগুলো মিথ্যা দেখেছেন সব জবাব আপনার কাছে পাই টু পাই, ইঞ্চি ইঞ্চি হিসাবে নিয়ে নিবে। আর আপনি হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, ব্রেন দিয়ে যে কল্পনা করেছেন অন্যায়, অত্যাচার, বুদ্ধি পরামর্শ আর এই কলঙ্কিতভাবে এবং নিজে প্ল্যানিং করেছেন, ঠগানোর ব্যবস্থা করেছেন, তার হিসাব কিয়ামতের দিন আপনার হৃদয়কে দিতে হবে। শুধু তাই নয়, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা আরেকটি আয়াত বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা, যার অন্তর আছে ওরা বুঝে না, বুঝে না, অন্তর থাকা সত্ত্বেও বুঝে না, চোখ থাকা সত্ত্বেও তারা দেখে না, কান থাকা সত্ত্বেও তারা শুনে না। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনাম, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর শৃগালের মতো, এবং বালহুম আযাল, তার চাইতে বেশি নিকৃষ্ট। কারা? যারা হৃদয় দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে কাজ নেয় না, এরা সবচাইতে কুৎসিত। এ কথা আল্লাহ ঘোষণা করেছেন। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ আমাদের কান দিয়েছেন, চোখ দিয়েছেন, সব কিছু ভালোভাবে দিয়েছে, একটা জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, আমরা যেন ঠিকভাবে কাজে লাগাই এবং ঠিকভাবে আমরা যেন আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী চলতে পারি, এবং আমরা মরার আগে যেন ঈমানের সহিত আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম সমাজ, আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের এই বক্তব্য আত্মসাৎ সম্পর্কে অল্প 4-5টা হাদিস বললাম, কয়েকটা কোরআনের আয়াত, কাজেই বেশি লম্বা করা যাবে না। আগামীতে যদি আসা হয়, আল্লাহ যদি কোনো দিন নিয়ে আসে, বিস্তারিত আলোচনা হবে, এবং আলোচনার মাধ্যমে, আলোচনা যদি কোনো জায়গাতে এলাকাতে হয়, সেই অনুযায়ী সেইভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব। জুমার খুতবাতে আজকের জন্য এতটুকুই কথা আপনাদের সামনে বললাম। সে কথাটুকু, কাউরির জমি, এই দুনিয়াতে জমি জায়গা, টাকা পয়সা, ধন দৌলত হক মেরে খেলে তাকে ছাড়া এবং তাকে ফিরিয়ে দেওয়া ছাড়া কোনো পথঘাট নেই। হজ করেও মাফ হবে না, তোবা তাহলিল করেও মাফ হবে না, নামাজ পড়েও মাফ হবে না। আর যারা এই ধারণায় আছেন মরবো তখন দেখা যাবে, তো যতদিন আপনি নামাজ পড়েছেন তাকে দিয়ে দিতে হবে,
কাজেই এটা বুদ্ধিমানের কাজ হলো না। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষ তোমরা শোনো, এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে তোমরা আখিরাতকে প্রাধান্য দাও। এটা হচ্ছে অস্থায়ী, এটা ক্ষণস্থায়ী, এটা জীবন শেষ হয়ে যাবে। আর পরের যে জীবনটা আসবে এটা স্থায়ী জীবন, এবং ওই জীবনে আপনাকে থাকতে হবে। কাজেই সামান্য 2-1 মিনিট, আখিরাতের তুলনায় 2-1 মিনিটের এই জীবনকে আপনি প্রাধান্য দিয়ে ওই দুনিয়ার ক্ষতি হাজার হাজার বছর জান্নাতের মতো সুসম্পদ, জান্নাতের মতো সম্পদকে হারিয়ে সামান্য 5 কাঠা, সামান্য 10 কাঠা, সামান্য 5,000, সামান্য 10,000, 2 লক্ষ 5 লক্ষটা টাকার জন্য জান্নাতের মতো সম্পদকে হারিয়ে দিচ্ছেন। এটা তো আর জ্ঞানীর পরিচয় নয়, এটা তো আর মানুষের পরিচয় নয়, এটা তো আর মুসলমানের পরিচয় নয়। কাজেই আমি অনুরোধ করব আপনাদের সকলকে, আমার কথাতে যদি আপনার মন খারাপ হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি যে কথাগুলো, বাক্যগুলো বলেছি, হতে পারে আমি ছোট বয়সে, আপনারা অনেক বড়, এই ক্ষেত্রে যদি আমার বেয়াদবি হয় তবে ক্ষমা চাচ্ছি। কিন্তু যে কথাগুলো বলেছি, কথাগুলো আমার বাপেরও নয়, আমার শ্বশুরেরও নয়, আর কোনো মৌলবি সাহেবেরও নয়। এই কথাগুলো পয়েন্টে পয়েন্টে আর ঘাটে ঘাটে, ইঞ্চি ইঞ্চিতে প্রত্যেকটা হাদিস এবং সহিহ হাদিস দিয়ে আপনাকে প্রমাণ করে দিতে পারবো, এবং যা বলেছি হাদিস থেকেই বলেছি। কাজেই আপনি যদি মুসলমান হন এবং আপনি যদি নিজেকে সঠিক মুসলমান মনে করেন এবং আপনার কবরে শান্তি, আখিরাতে শান্তি, জান্নাতে যেতে চান, তাহলে আপনার জন্য এই কথাগুলো পারফেক্ট এবং আপনার জন্য সতর্কবাণী। আর আপনি যদি বলেন যা হবে হোক, জাহান্নামে দেখবো, কবরে দেখবো, লড়ে নেব, মেম্বার, প্রধান, মন্ত্রী, এলাকার সবাই আছে, ওটা দেখে নেব কিয়ামতে, তা আপনার জন্য এগুলো কথা একটাও মানতে হবে না। সোজা যেভাবে শুনলেন সেভাবেই থাকেন। আল্লাহ আমাদের সকল মুসলমানকে হেফাজত করুক এবং মানার তৌফিক এনায়েত করুক, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের গ্রামের মধ্যে যারা অসুস্থতায় ভুগছে, যারা বিমারিতে ভুগছে, যারা ঋণ নেওয়ার পরে ঋণ পরিশোধ করার জন্য তাদের টেনশন, চিন্তা, দুশ্চিন্তা, তাদের তুমি সহযোগিতা করো এবং তাদেরকে তুমি দুশ্চিন্তা থেকে দূর করে দাও, আমরা বলি আমিন। আমাদের মধ্যে যারা শুধু জুমায় জুমায় নামাজ পড়ি, আমি দোয়া করি আল্লাহ তুমি তাদের হেদায়েত দেন যেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা বলি আমিন। আমাদের মধ্যে যারা বয়স্ক এবং অভিভাবক আছে, আমরা আমাদের এই আজকের বক্তব্যতে আমরা যেন আমাদের জমি জায়গা আজকে জুমার নামাজে পড়ার পরে বাড়ি গিয়ে আলোচনা করে স্ত্রী আর বেটা বেটিদের সাথে যাদের মধ্যে গন্ডগোল আছে, আমরা বসে যেন আলোচনা করে তারপরে ভাত খাই। তারপরে ভাত খাবেন, সময় নেই। যদি নামাজের আগে মারা যান, নামাজের পরে তো আপনাকে কিন্তু আর কেউ পার করতে পারবে না। কাজেই অন্তত ডেট ফিক্স করবেন, অমুক দিন আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত করে নেব। তাহলে আপনার এই ভালো নিয়তে হতে পারে যে আপনি জান্নাত পেতে পারেন। 99 জন 100 জন হত্যা করে যদি একজন বানি ইসরায়েল মিশরের জান্নাতে যেতে পারে, আপনিও তওবা করে পারবেন। কিন্তু বিনা তওবাতে আর জমি জায়গা খেয়ে আপনি জান্নাতের গেট খুলবেন, অত সস্তা গেট লাগা নেই খো জান্নাতে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমরা বলে আমিন। 5 মিনিট বেশি হয়ে গেল, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটা কথা, সবাই আছেন উপস্থিত, ভালোভাবে কথাটা মাথায় রাখবেন। জুমার দিন আজান পড়তে শুরু করবেন, আজান শেষ হওয়ার অপেক্ষা করবেন না। কথাটা বুঝে আসছে তো? আর অন্য